দিলাম আই, তারপর হচ্ছে হ্যাড বেটার, আই হ্যাড বেটার গো, আমার বরং যাওয়া ভালো, আই হ্যাড বেটার গো। তারপর হচ্ছে যদি বলি তোমার বরং যাওয়া ভালো, ইউ হ্যাড বেটার গো, আমাদের বরং যাওয়া ভালো, উই হ্যাড বেটার গো। মানে আমরা এখানে কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে দেখালাম। আবার যদি আমরা এখান থেকে ভার্ব পরিবর্তন করি, ভার্ব পরিবর্তন করেও দেখানো যাবে। যেমন এখানে গো আছে, এই গো ভার্বের পরিবর্তে আমরা এখানে কাম ব্যবহার করতে পারি। যেমন আমার বরং আসা ভালো, আই হ্যাড বেটার কাম। আবার দেখা গেছে আমরা এই ভার্বটা ইউজ করতে পারি, আমার বরং হাঁটা ভালো, আমার বরং হাঁটা ভালো, আই হ্যাড বেটার ওয়াক নাও, আমার এখন বরং হাঁটাই ভালো, আই হ্যাড বেটার ওয়াক নাও। ঠিক আছে, এখানে আমরা নাও ইউজ করতে পারি। তারপর হচ্ছে যদি বলি আমার বরং কাজ করা ভালো, আই হ্যাড বেটার ওয়ার্ক। যদি আমরা নাও ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আই হ্যাড বেটার ওয়ার্ক নাও। তারপর যদি আমরা এখন এই সাবজেক্ট পরিবর্তন করি, ইউ হ্যাড বেটার ওয়ার্ক নাও, মানে তোমার এখন কাজ করা বরং ভালো, বা তোমার বরং কাজ করা এখন ভালো, যেটাই বলেন। তারপর আমাদের এখন যাওয়া ভালো, উই হ্যাড বেটার গো নাও, তোমার এখন যাওয়া ভালো, ইউ হ্যাড বেটার গো নাও। তারপর যদি বলি তোমার বরং এখন আসা ভালো, ইউ হ্যাড বেটার কাম নাও। তো এখন এই হ্যাড বেটার সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস মূল ভার্ব, তারপরে যদি অবজেক্ট থাকে আপনারা অবজেক্ট ব্যবহার করতে পারেন, যদি এক্সটেনশন থাকে বাক্যে অতিরিক্ত অংশ যদি থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যখনই দেখবেন বাংলা বাক্যে বরং ভালো এরকম ধরনের কথা উল্লেখ থাকে, আমার এখন পড়াশোনা করাই ভালো, আমার এখন বিদেশ যাওয়াই ভালো, আমার এখন বরং এই কাজটা করাই ভালো, এই মানে বরং কোনো কিছু করা ভালো, এই ধরনের কথা উল্লেখ থাকলে আপনাদেরকে এই স্ট্রাকচারটি ফলো রাখতে হবে, এই স্ট্রাকচারটি প্রয়োগ করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।